ভিডিও আমি একটা ইয়া কিনতে কি জানি কয়টা রে স্টেপ কিনবো ভালো কিনতে পারি না হ্যাঁ এটার ভিডিও অর্ধেক যায় না মেজাজ খারাপ হয়ে যায় স্ট্যান্ড কিনবো একটা স্ট্যান্ড দাম 2200 2300 2400 টাকা 800 2000 টাকা 1500 500 টাকা দাম ভাই একটা স্ট্যান্ড চাইছে আজকে ভিক্টোরিয়া পার্কে না ভাই 2200 টাকা ও আল্লাহ 500 টাকা স্ট্যান্ড আছে ছোট ছোট একটু ভালো লম্বা চুলা এটা ভাই না পাই একবার ছোট বালা একা আমার দরকার 5 ফুট 6 ফুট উঁচা লম্বা স্ট্যান্ড ওলা উপরে ভিডিওটা ছাড়মু আরেকটা মোবাইল ঠিক করবো ফোন পিছন দিয়ে মোবাইল ফোন পিছন দিয়ে একটা মিউজিক লাগাই দেবো আর সিলাম বক বক মুখে শুনতো না আপনার শরীরের পজিশনের উপরে ডিপেন্ড করে আপনার যার শরীর যেমন তার ফিলিংস তেমন সব শরীর একরকম না তো গল্প সব এক না আপনি পোলার যে খানা খায় আপনি এই খানা খান আমি এই খানা খাই কিন্তু খানার ভিতরে পার্থক্য আছে গল্প কিন্তু এক না একদিন কমবো একদিন বাড়বো এটা তো স্বাভাবিক অস্বাভাবিক কিছু না শান্ত সুবোধ আস্তে আস্তে খাবো না একবার দিলে আপনি কোনো কথা বলবেন না কাজের নিয়ে কোনো কথা বলবেন না আরে জ্ঞানী দিয়ে না এটা স্টাইল এরকম আমার এটা কামটা এরকম আমি এক কথা প্রতিদিন কই আমার জ্ঞান দিয়ে না আমার কাজ সম্বন্ধে তোর কাজ করাই না বেশি বুঝে থাকে আপনার কাজ আপনি নিজে করেন পরিষ্কার কথা আমার এত কথা ভালো লাগে না কাজ নিয়ে বেশি কথা আমার জ্ঞানে আমি কাজ করি আমার জ্ঞানে কাজ করি না দিকে দুর্ঘটনা ভালো কাজ সব আমার ভাই বাংলা ভাইতো না এগুলি আস্তে আস্তে করলে ন্যাশ হয়ে যাবো গা টাইট ন্যাশ হয়ে যাবো গা মেসেজ আর আমি সব করতাম না একবার ন্যাশ হয়ে যাবো সীমিত আস্তে করলে ন্যাশ হয়ে যাবে এই জন্য নিষেধ এক ধারায় করতে হয় ধারা একটা দুইটা হয় না থাক থাক ওক আমরা হলো রাগ রাগ করতে হাতে রাগ করছে না তার গাড়িটা দিতেন আমারে দিচ্ছেন তারে মানে মনটা সান্ত্বনা দিয়েছেন আল্লাহ নাম মনটা ভালো করুক এই যে নিয়ম দৌড়ে আসতে দাও আবার জোরে দাও আস্তে আস্তে জোরে এটা কোন বিষয় এক ধারায় এক নিয়মে এক ধাইজে চলবে খেলা খেলা 19-20 হইতো না 19-20 হলে ক্ষতি হবে ওই যে বাউমিয়া 19-20 করে এলে ক্ষতি হয় আমার বাবা আমার খেলতে দেয় না ঘুরে ঘুরে আমার কাজ আমার করতে হবে না না গুজে হুকতেন পিছনে ব্যায়ামটি কে করবো হাতের কাম পরে আমি ব্যায়াম শেষ করি পায়ের ব্যায়াম একটু গুরুত্বপূর্ণ ব্যায়াম এটা মস্কারি ব্যায়াম না তো নিজেও তো করেন না আমি কি করবো আপনারা আল্লাহ হায়াতে মালিক আল্লাহ আল্লাহ বেসা শান্তি দাও পোলাটা সুস্থ করে দাও আল্লাহ বেটা মেয়েটা আল্লাহ সুন্দর সুস্থ সুন্দর ভালো লেখাপড়া অধিকারী করে দাও মেধা বাড়াই দাও আমিন আল্লাহ পাগলটারে সুস্থ করে দাও আল্লাহ হক হালালি পয়সা কামাই করে খাই আল্লাহ আমার মনের কথা কবুল করো তার সুস্থ করে দাও আল্লাহর কাছে শক্তির অভাব নাই আল্লাহ দিলে কি না হয় আল্লাহ চাইলে এত ভালো যাবো
এমনি একবার একটা বেড়া দিছি ঠাই পাখানা করে দিত বাজান 13 দিন পরে পাখানা করছি কি 13 দিন পরে পাখানা করছেন ওষুধ খেয়েছি পাখানা করার হয় না ইনজেকশন দিছি হয় না কত বালসার খাইছি হয় না কি হইছে কি মরে যাবো গা না 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 আমরা আগাইতেছি দাঁড়ান এমনি তোরা টান দিছে ও পুস করে পড়ে গেছে বাজার পড়ছেনি বাজার পড়ছেনি গু হ্যাঁ গু পড়ছে না ভালো হয়েছে গু পড়লে ভালো এটা সমান করে আমার একজনের জিগায় আপনার শরীর সম্বন্ধে বুঝছেন তা আমি কইলাম বাবু মিয়ার মতন 10টা বেটা ডললে আমার শরীরে যে শক্তিটা যায় আমি আপনার নাম কি বেলাল ভাই কইনি আমি এই দোকানে মালিকলে দ্রললে এই পরিমাণ শক্তি যায় হাতে শরীর জিনের শরীর শক্ত রডের মতন রডটি আড্ডি মাংস সবই শক্ত আর বাবু মিয়ার শরীরে হচ্ছে মুরগি একটা চুম্মা দিলি 1 ঘন্টা যাবো কা কোনো শরীরে শক্তিও যায় না হাতে ডললে আমার শরীরে শক্তি যায় 10টা বাবু বেটার শরীরে শক্তির পরিমাণে হাতে শরীরে যায় এত শরীরকে এতই শক্ত কামড় দিয়ে ধরে চাইস এত শরীরটারে মুখ করে ধরে চাইস শরীর না অন্য কিছু বুঝিস 10টা লোকের মেসেজ করে একটা শরীর দিয়া কত দেয় 3000 টাকা দেয় ও বাপরে বাপ 3000 দেয় আম্মা তোমার সারা দিকে টিয়া লইনি কাম করে টিয়া লই আমাকে না মেসেজে করাইবো মুখটা দেখ কথা কয় না আমি চিনি মুখ বন্ধ হয়ে গেছে গা তা আপনার কাছে কইলে আপনি কইবেন আচ্ছা আমি কই টই দিব না ঘন্টা 1000 টাকা আইস কিন্তু ঘন্টা 1000 টাকা দিবি কারণ পেট ভরে খাওয়াইতে দিব আর পেট ভরে খাওয়াইতি না 1500 টাকা দিয়ে দিস বাজারে 3500 টাকা ঘন্টা গুলশান স্পা সেন্টার মেসেজ করে 3500 টাকা এরপরে সোনাগাঁওটরে 8500 টাকা 45 মিনিট মেসেজ হেন যায় করগা বেশি সস্তা তো আই এতে দে কর আলো ছাগল মানুষ পেট ভরে খাওয়াই দিস এটা কমাই দিস এটা বল ঘুরে ওইদিকে স্যার তার দিকে স্যার আমাকে আমার দিতে দেন না আল্লাহু আকবার আমরা গেল জুতা পরে আটতে জুতা কো কোন জুতা পরবেন জানেন নি এডি না জুতা নিচে গুড়ি গুড়ি খায়নি জুতা উপরে গুড়ি খায়নি জুতা লাগে এডি পরবেন এই জুতা পরবেন ঘরে যত বেশি পরবেন না ওই পায়ে ডলন লাগতো না মাথা টিপি দেবো একদিকে তাহলে এটা করে দলে দেবেন বাজার দেবেন সব জায়গায় দেবেন বেশি বেশি করে এটা পরবেন পা ঠিক হয়ে যাবো গা আরে কাজের সময় হাত পা না আমি তো নাকি আমার নিজের অজান্তে পড়ে যায় পাড়া তোর খারাপ হচ্ছে আর এগুলো কাজ জন্য হাত লাগাবো পা লাগাবো ওটা খারাপ ভালো লাগে না হিসাব আছে আমি কিছু আদব কাদা এত বেদ না কার আছে টিভি সর না টিভি সালা দিয়ে বলছি তো না নামে সালান আমি কাম করি না কাম চলে গেছে বাড়ি দিয়ে গেছে বাদ দে বাড়ি দিয়ে চলে গেছে ওই যে বাইরে লাইট জ্বলতে দে বাইরে অন্ধকার এই তো বাড়ি দিছে একটা আইবো শিফট করে আসছে না ওই সময় তো বাড়ি আইবো এদিকে কইতেছে আবু একটু পরে একবার আমারে কয় চুল কাটা দেখা কত ফুটে পুরো মত না হালাল করে হাল আমি চুলটি কাটছি সেনাবাহিনী মেজরের হাত দিয়া সেনাবাহিনী মেজরে আমার তার মেশিন দিয়ে আমার চুলটি নিজে হাত দিয়া কাটতে দিছি বেটা আমার ভালোবাসা আদর করে একটা সেনাবাহিনী মেজর তোর মাথা হাত দিবলে বেটা তুই মাথা চুল কেটে নিলে একটা নাপি এটা আমার টাকা কেটে দিছে যে এটা শৈলে মেসেজ করি না কয় কিরে বাইক না চুল কাটবি না চুলটি বড় হইছে তো কাটতাম তো তার লাগা যাইতে কোন আস্তে আস্তে দিকে যাচ্ছে আস্তে আস্তে দিকে আইতো তার লাগা যাইতে কোন শেষ সময় জামালা বললে কাম হইতো না হ্যাঁ তা ওইখানে না ভালো লাগে না আস্তে আস্তে গেছে এরপরে এই সেটটা দেখো এরপর আমরা কারণ বাইরে অনেক ধরনের সময় হয়ে গেছে গিয়ার উঠে গেছে
সব সরাইতেছেন ঠিক আছে আস্তে আস্তে বিছনা দেয় বইতে না ইন্ডিয়া তো জীবন বলবি আর কি থাকতো না জীবন বলবো আসলে কি থাকতো না কারো থাকতে দেয় না কোনো কিছু থাকতো না আর কি এটা আমার হইতেছে জীবন বলবি আমি তো যেটা তার উপর রাত কাম না ওই বাপ রে বাপ লেগে তো আমি সারা কারোর বলতে আর আমি বললাম নাকি নেওয়া তোমার মেমোরি জমে দিচ্ছে আল্লাহ হায়াত দাও আল্লাহ তার মাফ করে দাও আল্লাহ তার সুস্থতা দান করুক আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে তার মাথার ভিতর ফু দিবেন আমি বাপ হয়ে দিবেন এখন কবুল হয়ে গেছে দুরূদ শরীফ বিরাট বড় ওষুধ তো জানে না যেখানে দুরূদ শরীফ একবার পাঠ করা হয় সেখানে ৭,০০০ থেকে শুরু করে ৭,০০,০০০ ফেরেশতা পর্যন্ত ক্রমান্বয়ে উপস্থিত হইতে থাকে আর দোয়া মাগফিরাত করতে থাকে এটা জানেন যেখানে দুরূদ শরীফ পাঠ করা হয় সেই জায়গায় যেখানে হোক সেখানে ফেরেশতার আগমন হইতে থাকে ৭,০০০ থেকে শুরু হয় ৭,০০,০০০ পর্যন্ত যায় পৌঁছে বুখারী সহিহ মুসলিম ১৪৭০ হাদিস নাম্বার কিছু জানি না ওই বাড়ির ভিতরে দাদা একটা এতিমখানা করে দিয়ে গেছে বুঝছেন নি ওই ক্ষেতের ফসলের ৩ ভাগের ১ ভাগ হেতাবো বুঝছেন নি আর ২ ভাগ হইতে চাংসুত গোষ্ঠী বুঝছেন নি এই গল্প এখন আইতে গোষ্ঠী বড় হইতে ওয়াইতে আমরা বাগে পাই আমি বাগে পাই দিরা এই ৪০ মনের মতন ধান পাই চাল আর কুদুরে বুঝলেন নাই এই আমি একজনে পাই এটা ১০ ভাগ হয় ৪০০ মন ধান আমরাই পাই বাড়িতে ৩ ভাগের ১ ভাগ যদি নেয় ৪০০ মনের ধানের ১ ভাগ যদি আমরা পাই আর ২ ভাগ যদি এই দিনখানায় জায়গা তাহলে ৮০০ মন ধান যায় বুঝছেন এবার জমি কিন্তু ছোট না বিশাল জমি আমরা এটি আশা করি না আমার বড় চাচা কই গেছে এই যে ছোট চাচা না চাচা ছোটটা বড়রা বলেছে যেটি আছে এটু দিয়ে দেবো আল্লাহ কেন কম দিছি এটি না যেটি আছে এটিও দিয়ে দিব দাদা তো ৩ ভাগে ২ ভাগ দিছে ১ ভাগ আছে এটাও দিয়ে দিব এটি খাইতো না চাচা নিজে বাড়ি গেছে ঢাকা গুবি বাগে ফকিসান মিয়া বেড়ার নাম সারা ঢাকা শহরে সব পুলিশ চিনে আমার চাচা এই বিমান বাহিনীর অফিসার র্যাবের সাবেক ইনচার্জ র্যাব ৩ না হেতে মানে ভদ্রলোক বিমান বাহিনীর অফিসার মানে আরে ২ ভাগের মন ৪টা বাড়ি আছে তে নিজে দিন মাসে না ১ থেকে ১.৫ কোটি টাকা ভাড়াই পায় এক রুম ভাড়া ১০,০০০ টাকা নিচে দেয় না টাইস করা রুম লেট্রিনো টাইস বুঝছেন সিঁড়ি নামে সিঁড়িটা টাইস কোনো ময়লা কোথাও বসে থাকবে না আমরা ঘরের ভিতর ঝাড়ুটা পর্যন্ত ওই বিল্ডিং এর আয়া বউ আছে না তারা করে দিয়ে দেবো আমরা থেকে নিত না মালিকের থেকে নিব বুঝছেন পুরো বিল্ডিং পরিষ্কার করার দায়িত্ব ৫ জনের এরাই পরিষ্কার করবো আমরা ওই ঘরের কাগজ দিবেন কাগজ দিয়া দোয়াইবেন টাকা দিবেন সার্ভিস আছে হ্যাঁ রুম ভাড়া দেয় সবকিছু ফার্নিচার দিয়ে রুম ভাড়া দেয় আপনি খালি হাতে যাবেন খালি হাতে যাবেন কিছু নিয়ে যেতে ম্যাচ সিস্টেম না এটা হচ্ছে আবাসিক হোটেলের মতো এটা ভিআইপি লোকেরা থাকে ফরেনার টরেনার তারপরে বড় বড় ব্যবসায়ী আবাসিক হোটেলের মতো এটা হচ্ছে আবাসিক রেসিডেন্সিয়াল মতো ওই যে বিল্ডিং এর ভিতরে সবকিছু আছে সুইমিং পুল আছে রেস্টুরেন্ট আছে বার আছে ক্লাব আছে সব ভালোই আছে কিন্তু বুঝা যায় না বাইরের থেকে যে এটার ভিতরে কি আছে আমরা বুঝানোর দরকার নাই তো এটার ভিতরে যারা বাস করে তাদের জন্য এগুলি বহিরাগত লোকের জন্য না বহিরাগত কোন কাস্টমার নয় লাভ গেট খুলতো না এখানে যে দোকানটা এগুলো আয়া বুয়া সিকিউরিটি গার্ডরা মেইনটেইন করে বুঝছেন হেরা ইনকাম করে খায় বাইরের কোন কাস্টমার কাছে একটা সিগারেটও বেচতো না একটা সিগারেট একটা পানিও দিত না দুধও দিত না তুমি কারা একটু হও যাও তুমি বাড়িতে দাঁড়াও তুমি যার একটু হও তারে ফোন দাও সে যে আমার ফোন দেয় তুমি ভিতরে বইতে পারবা কিছু দরকার না বইতে পারবা না
আচ্ছা ফোন না দেয় তুমি ভিতরে ঢুকতে পারতা না, গেটের বাইরে থাও, বুঝছেন? আর গেট খুললে কথা কয় না, গেটের ভিতর থেকে ফাঁক দিয়ে হয়, গেট খুলবো না, যে আমি ঠেলা দিয়ে কত বই ভিতরে ঢুকে বইবো না, লাইন নাই, এই ভালোবাসা নাই। আপনি তো অস্ত্র ঢুকে যান, আপনি যদি মামাই করতে ঢুকে যান, আপনি যদি চান্দা বাজার লিগে ঢুকেন, এটা তো গুবিবাগ বতরা এলাকা, ঢাকা শহরের সবচেয়ে জঘন্যতম এলাকা গুবিবাগ, এটা জানেন? দিন দুপুর এক সময় খুন খুনি তো মানুষের হাত তো একটা রেখে দিত। হ্যাঁ, এটা গুবিবাগ। ওইখানে 3টা বড় বড় শীর্ষ গুন্ডা আছে না, শীর্ষ গুন্ডা কোনো দলের না, সন্ত্রাসী গ্যাং, এরকম 3টা বড় বড় সন্ত্রাসীর গুলি করে মেরে দিয়েছে, যেদিকে র্যাবের দায়িত্ব পাইছিল এদিকে রাইতি, কোনো কৈফিয়ত ছাড়া, কোনো অনুমতি ছাড়া দৌড়ে নিয়ে গুলি। স্যার আমি যাইতেছিলাম, 3জন আমার অ্যাটাক করছে, আমার শরীরে 2টা গুলি করছে, সাথে এই 3জন আমি কি করবো, নিজে দাম বাঁচাতে যে গোলাগুলি ভিতরে মরে গেছে, বুঝছেন? গল্প এটাই, রেডিমেড গল্প। নিজে শরীরে নিজে 3টা গুলি করছে, কই রেডি মেরে দিয়েছে। টেকনিক বুঝছেন নেই, এই হইতেছে টেকনিক। তারপরে অসুস্থ হয়ে মারা গেছে কিছুদিন। আমি ভুলভাল যাই না তো, ভয় পাই, বাড়ি গাড়ি সব আছে, ভয় পাই, কোন সময় পুলিশ গুলি করে দেয়, আমি পরিচয় দিই না। হেডি না মরে গেছে, এদিকে ফোন হেডি আছে না, হেডি প্রতিশক্তি মোটা মারছে। আমার সাসার ফোলা মানে দেশে থাকে না, বিদেশ গেছে, দেশে থাকে কোনোদিন না কোনোদিন আহত নিহত হইতে এই সমস্ত বিষয়। আপনি শরীর ডল আমার একটু পরিশ্রম হয় স্বাভাবিক, কিন্তু বাউমিয়ার ডল আমার তো পরিশ্রম হয় না। বাউমিয়ার ডলে আমার খুব ভালো লাগে, তুলা নরম শরীর, খুব মজা লাগে। আমরা ডলে মজা হয় না, খোদা কসম, শক্ত জন্মের শক্ত শরীর, মাশাআল্লাহ ভালো। এরকম শরীর না থাকলে পুরুষত্ব থাকে না, মাইন্ড করেন না, কথা সত্য নেই। পুরুষত্ব হইতেছে বেটার মতো শরীর থাকতে হবে, ঘোড়ার মতো শরীর থাকতে হবে, এটা তো পুরুষত্ব। বাউমিয়া শরীর, আমার মতো শরীর, এগুলি জেনুইন ভাবে এগুলি পুরুষের খাতায় পড়ে না। এগুলি তো মুরগি পোল্ট্রি ফার্মের হাইব্রিড মাল, আপনার তো হাইব্রিড না, আপনার তো প্রাকৃতিক মাল। খেলে টেলে বড় হয়েছেন না, জিম করলেন না, আরে বাবা খুব ভালো শরীর। আমি তো নাসির হইল নাসির, আমি তো নাসির হই নাসির, যে ছোট কলেজ যে গাড়ি আর আমার পাশে বসে মাঝে 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 দাঁড়িয়ে ওরা চিকন করে হ্যাংলা। হ্যাঁ কি হইছে দেখছি তো আজকে দোকানে গেলে হেরে এনে একটা টাচ করি আমি, কি লেগে ও সমস্যা আছে তার? বেলে তোমায় যায় কেমন দেখি, না আমার দেখানো দরকার না, আপনি থাইকে আমার করবেন তারিফ এটা করবেন। স্টিল আছে না, এরকম রডের মতো টাইট হয়ে যায়। শুনেন ইয়া গাগো তো আছে যে মশলা তো করে আব্বা, বিলকুল কাণ্ড উড়িতে না হয়তো না, এই যে হাতটা আছে না, হ্যাঁ জায়গা দেখা কইলাম লাগে সোজা করে। না এটা না, মানে বুঝছি আমি, মাংসটা স্টিল এরকম শক্ত হয়ে যায়, আমি না শক্ত মানে আচ্ছা আমরা থাকা অবস্থায় বুঝছেন আপনারা, এটা ব্যথা জিনিস অন্য জিনিস, আমি বুঝাইতেছি কোনটা জানেন, আপনার থাকা অবস্থায় আমার কইেন, আপনি না থাকা অবস্থায় ব্যথা কইেন। দেওয়া না অন্য না, অতিরিক্ত স্ট্রং এর রাখতে আমি বুঝাইলাম, আমার আপনার কথা আমি মানতে পারবো, বুঝতে পারবো, আপনি থাকা অবস্থায় আপনি নাই, আমি বাল পাকের উপর একটা কথা কইতে যাবো, অপমান হয়ে যাবো, আমি ওই কামে যাই না। না আমি যে অর্থ এটা করি যে ব্যথা পাইবো এটা ঠিক আছে, আমি ওটা বলি নাই, আমরা অতিরিক্ত শক্ত নরম গরম যাইব সেটের কথা কিছুই না। আরে মিয়া জিম করতে পুরো পাথরে দেখা শরীর টরীর, হেডের ন আমি মেসেজ করি না, এরকম শক্ত হয়ে গেলে এটা করতে পারে ওই বেবি কার্টন ছোট কালা দুপুর দুপুর এই মশলা তো আছে এটা আমি বলতাম। আচ্ছা বেলুন কার্টন হলো ধরনের বেশি না, একটা 12-13 কেজি এর উড়ান লাগে, নামা লাগে উপরে, সাতটা লাগে। হ্যাঁ কত করে এটা?
2001 থেকে পিতার বয়স ছিল 11 বছর। 7-8 বছরের মতো 8 বছরের মতো করছে। এই যে হাতের একটা পটল তৈরি হয়েছে আর এখানে না বডি টাইট মানে ওরে বাপরে তুমি শক্ত হয়ে গেছে। বেশি শক্ত ভালো না, একদম ভালো না। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী শরীরটা মিডিয়াম মিডিয়াম বোঝে না যে এইরকম বেশি শক্ত না বা বেশি তুলও না, বুঝতে পারছেন? বেশি শক্ত না বেশি নরমও না, মিডিয়াম। এটারে পারফেক্ট মিডিয়াম বলা হয়। আমার শরীর চিনেন না। আমি বিদেশে শক্তি দেখে যাওয়ার ক্ষতিগুলো যাওয়ার কোমর হয়েছে না শক্তি দেখে যাচ্ছে। আমি তো বুঝছি শক্তি কখনো দেখাতে যাবেন না, শক্তির মালিক আল্লাহ। আমার থেকে এই বাবা আমরা ধরে এইভাবে উঠেছে খারাপ থেকে উঠেছে খেলা দিয়ে উপরে উঠানো আর তো খারাপ থেকে উঠানো, খারাপ থেকে উঠানো, এটা খারাপ থেকে উঠানো। আমি বুঝতে পারি কথা উঠে একটা জিনিস আমার মনে আছে যে এগুলো থেকে সাপোর্ট বেশি হয় তখন বুঝতে পারি তখন বুঝতে পারি। আচ্ছা আপনারা এইটা ছেড়ে দেন, কানে বেশি আমি আমার লাইনে, আমি আমার জগতে, আমি আমার ভাবে কাজ করি। আমি অতিরিক্ত অন্য জগতের কোনো কিছু হঠাৎ করে ভালো লাগে না। তবে আমি কখনো মানুষের সাথে খারাপ আল্লাহ হায়াত দান করলে আর যদি দিন দিন ছাড়া যেটা আপনাদের বয়স আমি এত চিন্তা করে করতে পারি না। আল্লাহ আপনার হায়াত দান করুন। বাজার সুন্দর যে সবাই আপনার সাথে যাবেন মারা কথা মানে আসলে যেটা এগুলো কখনো শুনেন, আপনি মানুষ হচ্ছেন কই? যেটা আমরা মাঝে মাঝে কালী যদি বাধা কম শুনেন, আপনি মানুষ হচ্ছেন কই? আমি আমরা বুঝাই কই, আপনি মানুষ হচ্ছেন কই? গ্রামে মানুষ হচ্ছেন, আমি মানুষ হচ্ছি কই? ঢাকা শহরে। আমার বাপে কি খেতো? মদ খেতো, আইয়া মারে ফিরে তো খাঙ্কি মাগি কইয়া। ঢাকা শহরে যত গরিব বাসিন্দা আছে 100% 90% শুনে লাগে 100% ঢাকায় লোকেরা বউরে ফিরেছে মদ খেয়ে। আগে গল্প করতেছে, এখনকার গল্প আমার বাবা আমার বাড়ির টোকা না, আমার বাপে দিত, আমি আমার বাপে দিত। আমি একটু বুঝি যে মারামারি যদি সংসার আরে বাজার এটা ঢাকায় গো চরিত্র, আপনারা কি বানাবেন নাকি চরিত্রটা মিয়া? এই আপনি কি চরিত্র বানাইবেন? ঢাকা শহরের চরিত্র এটা আপনি দেখেন না তো চরিত্রটি চলে। আমরা আইছেন তো লক্ষ্মীপুরের থেকে। আরে আমি আমরা বুঝে পারবো না, আপনি কোন স্থানীয় যত ঢাকায় লোক আছে ডাক দিয়ে জায়গা তার বাপ দাদা আমার একটা চরিত্র আছে, ওরে ফিরে তো বাংলা মুখে ফিরে। এখন তার কেউ ফিরে না, এখন তো ভালো হয়ে গেছে। এখন ঢাকায় মানুষ খুব ভদ্র হয়ে গেছে। আগে থেকে ছিল বাংলাদেশের সবচেয়ে ফকিন্নি গরিব মানুষ ঢাকার মানুষ, জানেন আপনি? এই যে বংশালে সব আছে পানি জলা কুত্তো ছিল না, ডাহাই ডাহাই এনে কেউ যাইতো না। হ্যাঁ খারাপ হলো বাবা, এখন জায়গার দাম বেশি না। আমরা এগো বন্ধ লাগা থাকি দরকার আছে তোরে আমরা যে কোন না ওই যে আমি মাঝে খারাপ হতে, এটা আমার চরিত্র না, এটা আমার জন্মগত অভ্যাস। না আমি এগুলো ভূত অভ্যাস না, আপনি অভ্যস্ত না, এটা আমাদের ব্যক্তিগত বিষয়। আমার দোকানের মধ্যে ধরো আমরা একটা লোকের কাছে টাকা পাবো ঘুরে গেছে মানে ফোনে মনে হচ্ছে ধৈর্য সুযোগ দিতে গেলাম। আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন ব্যবসায়ী, আপনি দোকানে খাইয়ে দেবো, মাটি দেবো, ব্যবসা দেবো, ভালো লোক দেবো, খারাপ লোক দেবো। আপনি কোন লোকের ব্যবসা করবেন, কোন লোকের করতে না, তো বাচ্চা চলে বাপ খাওয়া লাগতো না, দোকানদার বন্ধ করে ঘরে নিয়ে যায় না। ব্যবসা কি বলেন না, বাজারে যায় না, লোকের না পাঁচজনের সাথে ব্যবসা নেই। আপনি না করলে না করেন যা যাইব না দিব না আপনাদের মার্কেট মার্কেট বাজার বাস স্ট্যান্ড সম্বন্ধে। হ্যাঁ সিটার বাট পাঁচা শুনেন, যেটা বুঝা যায় মার্কেট বাজার বাস স্ট্যান্ড এই সমস্ত জায়গা সম্বন্ধে আমাদের মার্কেটে ফাগল সাউথে দেখতে লাভ নাই। এটা কি গো এই নাম কইব কি আনবো কি? আপনার কথা আপনার উপরে উঠে বয়ে থাকে না। আমি কি বুঝি জানেন? মার্কেট বাজার বাস স্ট্যান্ড এখানে সব শ্রেণীর মানুষ আছে, আপনি মন মতন মানুষ এখানে প্রয়া পেতেন না সব কিছু। ভাই আমি আর হাগল কি কইব কোন তো
এগুলো না মিললে আমরা যাই কি বের হবে? আমরা জানেন না, আমরা মার্কেটে আমরা ওই দোকানে আশেপাশে এমন কিছু লোক আছে খানকি বন্ধা যায় খানকি না। হ্যাঁ এই যে বালা জিনিস নোংরা কথা উঠেন না, কইেন না, আমি কইতাম না। বাসা বাড়িতে আমি কইবা চাই না। আমি তো এটাকে চুপ আছিলাম, আমরা নাই কথা যে কথাটা কইছে কথা বাইরে গেছে, এটা কিন্তু এই ভাষার দিয়ে কোনো ব্যবহার হয় না। এই কোনায় বাল ফালাইছে, আমি তো এই সমস্ত কথা উঠি নাই। এই বাল ফালাইছে হাতে ঘরের মধ্যে আমার বাল কাজের ফালাইছে। মুখ নষ্ট করে দেন, কাজের কথা আমরা কইেন না, আমি বলবো না। আপনি তো করেন না একটু আগে, এখনো তো বলেন না সবার কথা। আপনি বলতে আই নাই আমার মতো মেজাজ খারাপ হইতেছে, আমি কাজ শেষ করবো, আপনি আগর পাগল কথা উঠাইতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি দোকানে কাজ করে বাদ দেন কাহিনী। আপনি দোকানে, আপনি মার্কেটে সব পালা লোক ফেরেস্তা লোকেরা যায়, একটা খাওয়ার লোক যায় না। হাদিস শোনা না মানে খায়েন সতর্কাট, আমরা শিখা করেন না, বাদ দেন। আমি আপনার কাজের উপর ডিপেন্ড করে জীবন চালাই না, বাদ দেন। আমার তো গল্পের দরকার নাই, আমি কর্ম করে বাদ খাই। আমার যে যেমনে চালাই আমি তাহলে এমনি চলি। আমি তো এত কোনো কথা কই না, এই সমস্ত ফালতু কথা আপনি না উড়াইলেন। কথা উঠে কথা উঠে না, শেষ তো আপনার কাম, আপনার কামও শেষ। বোধ করছি বাদ দেন। ঢুকেন না, প্রতিদিন করেন, আজকে ভুলে গেলেন কা। তোমার নামও ভুলে গেছে, বলে আমি এই সমস্ত শরীরের পরিশ্রমের কাজ তারা করে, তাদের মুডের উপরে চলতে হয়। আপনি মুড বানাইবেন, এই সমস্ত লোকের কখনো ডাকবেন না, লাভ নাই। ফিজিওথেরাপি লোকে ডেকেন, লিপস্টিক লাগাই টাই করে মেকআপ করে দেবো, তারপর দিয়ে কাজ করে। আমার মতো পাগল দরকার নাই। সারাদিন অনেক পরিশ্রম করতে